আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দারুণ মজার ক্ষীর মালাই আইসক্রিম রেসিপিটি দিয়ে আজকের পর্বটি শুরু করছি। নামি দামি ব্র্যান্ডের আইসক্রিমের স্বাদ কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। মজার এই আইসক্রিমটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই। যেহেতু ক্ষীর মালাই আইসক্রিম, ক্ষীরের মিশ্রণটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে 1/4 কাপের মতো কাজু বাদাম, আর সাথে অ্যাড করে দিয়েছি 3 টেবিল চামচের মতো কালিজিরা পোলাওয়ের চাল। হাফ কাপ গরম দুধ দিয়ে আমি চাল আর বাদামটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। চাল আর বাদামটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখার কারণে একেবারেই নরম হয়ে গেছে। আর এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন, এতে করেও একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার একটা হাঁড়িতে আমি নিয়েছি 1 লিটার তরল দুধ। ঘ্রাণের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 স্টিকের মতো দারুচিনি আর 1টি এলাচ। আপনারা চাইলে দারচিনি এলাচ বাদ দিয়ে এখানে 1 চিমটির মতো জাফরান দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিয়েছি 1/3 কাপের মতো চিনি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে আমি কমিয়ে রেখে এটাকে সেদ্ধ করে নেব 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট যখন হয়ে যাবে, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর দুধটাকে জাল করে একেবারে শুকিয়েও ফেলা যাবে না, জাস্ট 1 ভাগের মতো কমে গেলেই হবে। এবার আমি অ্যাড করে দিয়েছি সেই চাল আর বাদামের ব্লেন্ড করা মিশ্রণটা। যেহেতু দুধের মধ্যে এবার পোলাওয়ের চালের মিশ্রণটা দিয়েছি, সেজন্য এটা কিন্তু হাঁড়ির নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। আর যেহেতু এখানে ব্লেন্ড করা পোলাওয়ের চাল দেওয়া হয়েছে, মিশ্রণটা ঘন হতে কিন্তু সময় লাগবে না। এবার দারচিনি আর এলাচটাকে উঠিয়ে ফেলে দিচ্ছি, আর এইভাবে জাল করে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর এরই মধ্যে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দারুণ একটা সুঘ্রাণের জন্য এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের মতো কেওড়া জল, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ থেকে একটু কম ঘি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আর এই মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে একেবারে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ক্ষীর তো তৈরি হয়ে গেল। এবার আমি আইসক্রিমের বাকি প্রিপারেশনটা তৈরি করে নিচ্ছি। আর এই মিক্সিং বোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে আইসক্রিমের ক্রিমটা খুব দ্রুতই তৈরি করা যাবে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো ঠান্ডা হুইপ ক্রিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারেন। এবার একটা বিটারের সাহায্যে আমি এটা মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। বিটারটাকে মিডিয়াম স্পিডে রেখে আমি ঘড়ি ধরে ঠিক 3 মিনিটের জন্য এটাকে বিট করে নিয়েছি। আর বিট করতে করতে দেখা গেছে এর মিশ্রণটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। ঠিক 3 মিনিট পর এবার আমি বিটারের সুইচটাকে অফ করে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফ্লাফি হয়েছে। আর এই ক্রিমের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, কিন্তু কেক ডেকোরেশনের মতো ফোমি করা যাবে না। এবার এখানে হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা যেহেতু ক্ষীরের মধ্যে সুগার অ্যাড করেছিলাম, সেজন্য এখানে হাফ কাপ কনডেন্স মিল্কের বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা ক্ষীরের মিশ্রণটা। আর এই ক্ষীরের মিশ্রণটাকে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই ক্ষীরের এই মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে তবেই তৈরি করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো কেওড়া জল, আর অবশ্যই কেওড়া জলটাও কিন্তু এখানে ইউজ করতে হবে। এবার আবারও সব কিছু একসাথে ইলেকট্রিক বিটারের মাধ্যমে মিশিয়ে নেব ঘড়ি ধরে ঠিক 3 থেকে 4 মিনিটের মতো। আর এই মিশ্রণের কনসিস্টেন্সিটা এইরকম হবে। আর এই সম্পূর্ণ মিশ্রণটাকে এবার একটা শুকনো আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা ঢালা হয়ে গেছে। এবার আমি হালকা হাতে আইসক্রিমের বক্সটাকে একটু ট্যাপ করে নিয়েছি, এতে করে সমানভাবে আইসক্রিমটা জমে যাবে। আর যেহেতু ক্ষীর মালাই আইসক্রিম, সেজন্য উপর থেকে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আইসক্রিমের বক্সটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এটা 7-8 ঘন্টার জন্য রাখতে পারেন। সারা রাত আইসক্রিমের বক্সটাকে ডিপ ফ্রিজে রাখার পর এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার একটা স্কুপারের সাহায্যে আমি কিছুটা আইসক্রিম তুলে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে। আর এই আইসক্রিমটা একবার তৈরি করে বাসায় খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই আইসক্রিমটা আবার তৈরি করে খাওয়ানোর জন্য। পারফেক্ট একটা আইসক্রিম তৈরি করতে চাইলে কিন্তু হুবহু এই রেসিপিটি ফলো করতে হবে। ডেকোরেশনের জন্য উপর থেকে কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এর স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।